আসসালামু আলাইকুম। আপনারা যারা শহরে আছেন তারা হয়তো বা এখনও শীত ফিল করতে পারবেন না, কিন্তু আমরা যারা গ্রামে আছি আমরা কিন্তু অলরেডি শীতের একটা আমেজ খুঁজে পেয়েছি। আমি এখন আছি আমাদের বিশাল ভূস্বর্গে। এখানে আমাদের ধান আর ধান, একরের পর একর শুধু ধান আর ধান। এখানে আসলে গ্রামে থাকাটা একটা ব্লেসিং। তারপরও যখন আপনি গ্রামের এই রকম সৌন্দর্যের মধ্যে আসবেন তখন কিন্তু এটা আপনাকে আলাদা একটা তৃপ্তি দেবে। সারাদিন কাজের অনেক ধরনের পেরেশানি আমাদের থাকে, অনেক ধরনের টেনশন থাকে, বাট আসর নামাজ পর মাগরিবের একটু আগে আমি যখন এখানে আসলাম, আসার পর মনটা এত বেশি রিফ্রেশ হয়ে গেল যে এটা বলে বোঝানোর মতো না। আর এখন মাগরিবের আজান হয়ে যাবে, এখন দেখা যাচ্ছে যে ধান আছে, ধানের উপরে কিন্তু শিশির অলরেডি চলে আসছে। আমি হাত দিলে হাতগুলো কিন্তু আমার ভিজে যাচ্ছে। তো গ্রামে থাকার এটা একটা ব্লেসিং যে আপনি গ্রামে থাকবেন আর আপনার মন খারাপ হবে, আপনি ইনস্ট্যান্টলি মন ভালো করে ফেলতে পারবেন। আপনার যদি কোনো আত্মীয় স্বজন আসে, যে কাউকে নিয়ে কিন্তু আপনি এখানে ঘুরে আসতে পারবেন, অথবা আপনি চাইলে এখানে আপনার যে কোনো কিছু করতে পারবেন। আপনি কবিতা লিখতে পারবেন, আপনি বই পড়তে পারবেন, আপনি গল্প করতে পারবেন, একদম নিরিবিলি। কোথাও কোনো শব্দ নেই, কোনো যানজট নেই, কোনো তাড়াহুড়ো নেই, কিচ্ছু নেই। জাস্ট আপনি, প্রকৃতি আর আসমান, এইটুকুই। এখানে আমরা আমাদের বাড়ি থেকে এখানে একটু দূরে আমরা একটু শ্যুট করার জন্য আসলাম, ট্রাই দেওয়ার জন্য। তো এখানে আসার পর এই জায়গাটা দেখে মোটামুটি অনেক ভালোই মনে হলো। তবে এখানকার একটা বিশেষত্ব আছে, এটাকে বলা হয় ধান মারা একটা ক্ষেত বা ধান মারা পাথার। তো এখানকার একটা বিশেষত্ব হচ্ছে যে সামনে হয়তোবা দেখতে পারবেন একটা ঈদগাহ মাঠ আছে। এই মাঠের এই পাশে একটা খুবই নির্মম এবং জঘন্যতম একটা এখানকার ইতিহাস আছে। সেটা হচ্ছে এক পরিবারের সহপরিবারে এখানে হত্যা হয়েছিল, অর্থাৎ মাথা কাটা। তারপর যখন আমার বাড়ি হচ্ছে এই পাশে, আমি এই পাশ থেকে যখন আমার এই পাশে আমার খালার বাড়ি ছিল, আমি যখন মাঝ পথে যাতায়াত করতাম তখন আমার এত বেশি ভয় লাগতো। বিশেষ করে রাস্তার দুই পাশে ভ্যাট গাছ থেকে বিভিন্ন ধরনের গাছ ছিল, এর মাঝখানে যখন আমি সাইকেল নিয়ে অথবা হেঁটে যাইতাম আমার এত বেশি ভয় করতো যে কখন যে আমার মাথাটা কেটে নিয়ে যায়। অনেকে ভয় দেখাইতো, বাট এখন সব কিছু এত সুন্দর হয়ে গেছে যে ছেলে পেলে দেখা যাচ্ছে অনেকে হয়তো বা ফোনের আড্ডা থেকে বেরোতে হয়েছে, আমাদের খেলার মাঠ নেই, তো ছেলেপেলেরা এই দিক দিয়ে ঘোরাফেরা করে, অনেক বেশি আড্ডা দেয়। আমরাও মাঝে মধ্যে এখানে আসি এবং অনেক বেশি প্রশান্তি ফিল করি। সো আপনারা যারা গ্রামে আসতে চান অথবা শীতে বিভিন্ন কোথাও ঘুরতে চান, তাদের আমি বলবো যে আপনারা অন্য কোথাও না গিয়ে নিজ গ্রামে যান। নিজ গ্রামে নিজের যদি কোনো ফসলি জমি থাকে আপনারা সেখানে গিয়ে সেগুলো উপভোগ করার চেষ্টা করুন। কারণ কিছুদিন পরে যে ধান কিন্তু অলরেডি ফুলে গিয়েছে, কিছুদিন পরে এই ধানগুলো হয়তোবা পেকে যাবে, তারপর কিন্তু আপনারা এই যে সৌন্দর্য আছে এটা কিন্তু আর ফিল করতে পারবেন না। এটা আসলে আমি শুধু কথার কথা বলছি না, এটা কিন্তু আলাদা একটা প্রশান্তি দেয়। আমি সারাদিন কম্পিউটারের মনিটরের দিকে তাকিয়ে থাকি, এটা আসলে আমার বোর লাগে, যার কারণে আমি রেগুলার বের হয়ে, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই আপনি রেগুলার কোথায় যান। এই জিনিসগুলো কিন্তু আমি তাদেরকে বোঝাতে পারি না যে আমি গ্রামের ছেলে, তারপরে আমি মূলত বের হই শুধুমাত্র এইগুলো দেখার জন্য। আমি গতকালও গিয়েছিলাম, আজকেও আসছি, এমনকি কালকেও যদি আমি এই জায়গাতে আসি আমার কিন্তু কোনো বোর ফিল হবে না। আমার ক্যামেরার পেছনে আমার ছোট ভাই আছে, ও আরও বেশি প্রকৃতি প্রেমী। ও আরও কোথাও গেলে আমাকে সেটা রিকমেন্ড করে যে এই জায়গায় আসো, এই জায়গা থেকে ঘুরে আসা হোক। আমরা মূলত, আমাদের সাথে আর কেউ নাই, আমি এবং আমার ভাই, আমরা দুইজনে এই জায়গায় আসছি। মাগরিবের আজান পড়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। তো আজকে এমনিতে র্যান্ডমলি আপনাদের সাথে শেয়ার করলাম যে কেন আসলে আমাদের গ্রামমুখী হওয়া উচিত এবং আমাদের শরীর মন সব কিছুকে সুস্থতা রাখতে কেন আমাদের গ্রামের দিকে থাকা উচিত। সো যারা শহরে আছেন আপনাদেরকে গ্রামে আমন্ত্রণ রইল, আপনারা আসবেন। ধন্যবাদ সবাইকে।